আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। এখানে দেখতেছেন মুরাতের কার্টুন। সো এই ধরনের কার্টুন আপনি কিভাবে বানাবেন খুব সহজেই আমি আপনাদের দেখিয়ে দিব যে একটা অ্যাপসের মাধ্যমে আপনারা শুধু মুরাত না, যে কাউরি কার্টুন আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে। সো অ্যাপসটা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। প্রথম এই ভিডিওর এডিটটা দেখি আমরা। সো আমরা প্রথমে অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পরে একটু সময় নিতে পারে। এরপরে এখানে অ্যাড আসলে আপনারা এটাকে ক্লোজ করে দিবেন, ক্লোজে ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে প্রাইভেসি পলিসিগুলো অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করার পরে এখানে ক্যামেরা এবং গ্যালারি পাবেন, আপনি গ্যালারিতে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই ক্রোজে উপরে কর্নারে যে ক্রোজ আসছে, ক্রোজে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এইখানে আসবে হচ্ছে গ্যালারি। আপনি গ্যালারিতে ঢুকবেন, মানে যার কার্টুন তৈরি করবেন তার পিক নেওয়ার জন্য গ্যালারিতে যাবেন এবং তার পিকটা সিলেক্ট করবেন। দেখা যায় আমি মুরাদের পিকটাই সিলেক্ট করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমি চেপে ধরে একটা অপশন নাড়াচ্ছি। এইটাকে আপনি সুন্দর মতো করে ফেজে রাখবেন, মানে সম্পূর্ণ করে ওইখানে রেখে অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দিবেন, মানে সুন্দর করে ফেসটা যাতে ওইটার ভিতরে পড়ে সেইভাবে রাখবেন। এরপরে অ্যাপ্লাইতে দিবেন। হেড টু প্রসেস স্ট্যাটাস উপরে আমরা কর্নার দেখতে পাচ্ছি। সো এইটা 100 পর্যন্ত যখন কমপ্লিটলি হয়ে যাবে তখন আপনার কার্টুনটা দেখতে পারবেন যে কিভাবে হয়েছে তৈরি। এরপরে এইখান থেকে প্রসেস কমপ্লিট একটা ক্লিক করে দিবেন। এই দেখতেই পাচ্ছেন এখন মুরাতের মানে কার্টুন কিন্তু চলে আসছে। সেই পাশে চুল আছে, আপনি চাইলে এইখান থেকে যে কোনো চুল ইউজ করতে পারেন, আর যদি না চান তাহলে ননে ক্লিক করবেন। এইখান থেকে আমরা চয়েস বডিতে দিলাম। চয়েস বডিতে দেওয়ার পরে এখান থেকে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন, যেটা আপনার পছন্দ হবে। এখানে আছে হচ্ছে আনহ্যাপি, ফুটবল, জাম্পিং, এক্সারসাইজ, ড্যান্স, মানে আপনি যা করাবেন। ফুটবল খেলাইলে ফুটবলে দিবেন, ডান্স করাইলে ডান্সে দিবেন। সেই পাশে কিন্তু আমরা কয়েন দেখতে পাচ্ছি, 50 কয়েন। আর এইখানে আমাদের আছে কর্নার আছে 99 কয়েন। যদি আপনি কয়েন দিয়ে করতে চান তাহলে এটার উপরে ক্লিক করলে 50 কয়েন চলে যাবে। আর যদি কয়েন না থাকে আপনার এইখানে, যদি কয়েন না থাকে তাহলে আপনি যেটা পছন্দ করবেন ওইটার উপরে ক্লিক করবেন। তারপরে হচ্ছে দুইটা অ্যাড দেখা লাগবে, দুইটা অ্যাড দেখলেই আপনি সেইটা করতে পারবেন খুব সহজেই। সো আমি আপনাদের এই ড্যান্সের এইটা করিয়ে দেখাবো। সো ড্যান্সের উপর একটা ক্লিক করে দিব। এই যে 50 কয়েন চাচ্ছে, সো আমরা পে 50 কয়েন্স আমরা ক্লিক করে দিলাম। সো এইটা কিন্তু লোড হচ্ছে, এই ড্যান্স লোড হওয়ার পরে এইখানে আসবে হচ্ছে বডি। আপনি কোন বডিটা চয়েস করবেন এটা আপনার ব্যাপার। আপনি এখান থেকে একটা বডি চয়েস করে নেবেন, যে বডিটা আপনি দিতে চান। সো আমরা এই বডি চয়েস করে নিব। আমরা এইটার উপরে একটা ক্লিক করে দিব। এরপরে এইটা 100 পর্যন্ত হলেই হয়ে যাবে। তারপরে সিলেক্ট একটা ক্লিক করে দিব। হেড প্রসেস স্ট্যাটাস আবার আমরা কর্নারে দেখতেছি, এটা প্রসেসিং হচ্ছে। 100 পর্যন্ত যেই প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখন এটা কার্টুনটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। পুরো বডি, হেড, বডি সব কিছুই। হ্যাঁ, 94-এ যাইয়া দাঁড়িয়ে আছে দেখতেছি, হয়ে যাবে, হয়ে গেছে। এরপরে প্রসেস কমপ্লিটে আমরা একটা ক্লিক করব, দেখতেই পাচ্ছেন। এরপরে এইখান থেকে আমরা যে মানে পোশাকের কালার এটা চেঞ্জ করতে পারি। পোশাকের কালার চেঞ্জ করে আমরা এই পাশে ফিনিশে একটা ক্লিক করে দিব। ফিনিশে ক্লিক করার পরে এখান থেকে আছে হেড পজিশন এবং নেক পজিশন। আমরা স্কেলে গিয়ে এটা যদি বাড়িয়ে দিই তাহলে মাথা, মানে এটা সামনের দিকে এসে একটু মানে বড় আকারে হচ্ছে, হ্যাঁ ফেসটা বড় হচ্ছে। এক্স পজিশনে গেলে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটু বাঁকা হচ্ছে, আবার বেশি বাড়িয়ে দিলে ওদিকে বাঁকা হচ্ছে। এরপরে ওয়াই পজিশনে আমরা দেখতে পাচ্ছি মানে লম্বা হচ্ছে, মাথা ঘিরে একটু লম্বা হচ্ছে গলা। আর এইটা যদি দেই তাহলে মাথার সহ সামনের দিকে আসতেছে। এরপর আমরা নেক পজিশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা মানে ঘিরে এদিকে ওদিকে, মানে গলা এদিকে ঘুরতেছে। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা, মানে আপনার যেটা প্রয়োজন হবে সেইভাবে দিয়ে দিবেন। তারপর এই পাশে ফিনিশে একটা ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করলেই আমাদের কার্টুন তৈরি করা হয়ে গেছে। এখন তার সম্পূর্ণ ডান্সিং বিষয়টা আমরা এখানে দেখতে পারতেছি।
সে কিন্তু ডান্স করতেছে। সেইভাবে শুধু ডান্স না, আপনি যেটা খুশি সেইটাই করাতে পারবেন একে দিয়ে। কারণ হচ্ছে ওইখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাকরির আছে, ড্রিঙ্ক আছে, এরপর আছে ফুটবল খেলা আছে, মানে বিভিন্ন অপশন আছে, আপনি চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন খুব সহজেই। সো এখন সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য নিচে অপশন আছে, এই যে অপশনে আপনার ক্লিক করবো, এরপর এখান থেকে ডাউনলোড অপশনটা একটা ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করার পর উপরে কর্নারে রেন্ডারিং হচ্ছে, রেন্ডার হলেই আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এখন দেখাবো যে কিভাবে আপনি এটাকে ডাউনলোড করবেন অ্যাপসটাকে। আপনি সর্বপ্রথম আপনার ফোনে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে যাবেন। চলে গিয়ে এখানে সার্চ করবেন হচ্ছে 3D অ্যাভিটর ক্রিয়েট। হ্যাঁ, এটা লিখে আপনি সুন্দর মতো করে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যে আমরা অ্যাপসটা দেখতে পাচ্ছি, এই যে লোগো, এই অ্যাপসটা আমরা সুন্দর মতো করে ডাউনলোড করে নিব, তারপরে কাজ করব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।